আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সব মুমিন সফল হলো যারা বিনয়ের সাথে সালাত আদায় করলো। বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করতে হবে, তাহলেই সফলতা পাওয়া যাবে। ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে 2 রাকাত সালাত আদায় করলে ক্ষমা পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, দয়া পাওয়া যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে বলেছেন, মান তাওয়াদ্দা উযুই হাযা, কেউ যদি আমার এই ওযুর মতো ওযু করে, ওয়া সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু, মনে মনে কথা না বলে। এই দেখেন কিভাবে সালাত আদায় করবেন। কেউ যদি সুন্দর করে ওযু করে, 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে এই 2 রাকাত সালাতে কথা না বলে, তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। সুন্দর করে ওযু করে ভয় ভীতি মনে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলে অতীতের পাপ ক্ষমা হয়। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা, কোন ব্যক্তি ওযু করলো, ফাসানাল ওযুয়া, সুন্দর করে ওযু করলো। সুন্দর ওযু হচ্ছে প্রত্যেক অঙ্গকে 3 বার করে ধৌত করতে হবে, 3 বার পানি দিতে হবে, এই কথা নয়। কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি 10 বার পানি লাগে তা দেন। সম্পূর্ণ অঙ্গ ভিজিয়ে দেওয়ার নাম হচ্ছে 1 বার ধোয়া। ভিজা অঙ্গকে ভিজানোর নাম হচ্ছে 2য় বার ধোয়া। ভিজা অঙ্গকে আবার পানি দিয়ে ধোয়ার নাম হচ্ছে 3য় বার ধোয়া। 3 বার পানি নিতে হবে, এই সিদ্ধান্ত বাতিল। ভিজা অঙ্গকে ধুইতে হয়, এর নাম 2য় বার। ভিজা অঙ্গকে ধোয়ার নাম হচ্ছে 3য় বার ধোয়া। তাই হচ্ছে সুন্দর ওযু। সুন্দর ওযু করার পরে সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। তাহলে সালাত আদায় করতে হবে বিনয়ের সাথে, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মনে মনে কথা না বলে। আল্লাহু আকবার বলার সাথে সাথে চলে এসেছে হাজার হাজার শয়তান চতুর্দিকে দাঁড়িয়ে আপনাকে বলছে, উযকুর কাযা, উযকুর কাযা। বাড়ির কথা স্মরণ করো, বইয়ের কথা স্মরণ করো, মোবাইলের নাম্বার স্মরণ করো, জমি জায়গা স্মরণ করো, ব্যবসার কথা স্মরণ করো, ওই নারীকে স্মরণ করো। কত যে শয়তান, যদি আপনি দেখতে পেতেন তাহলে বুঝতে পারতেন এখনো এখানে কোটি কোটি শয়তান আছে। আপনি দেখতে পাচ্ছেন না, ওই যে লোক দাঁড়িয়ে আছে, ওই যে রাস্তায় গল্প করছে, কেন? শয়তান ওকে ঠেলে নিয়ে যাচ্ছে যে তুমি ওইদিকে যাও। মানুষের ভিতরে সবসময় 2টা কাজ করে, একটার নাম আকল আর একটার নাম নফস। আকল পরিচালনা করে ফেরেশতা আর নফস পরিচালনা করে শয়তান। শয়তান সবসময় বলে মন্দ কথা, পাপের কথা, আর বিবেক সবসময় ভালো কথা বলে। 2টা মানুষের ভিতরে সবসময় তর্ক করছে। আকল আর আত্মা, কখন কোনটা জয়ী হয়। সাবধান থাকুন।